আমের এই সিজনে যদি আমসত্ত্বই না তৈরি করে খাই তাহলে আফসোস তো থেকেই যায়। আর সামনেই কিন্তু আসছে বর্ষাকাল। বর্ষার সময় বৃষ্টি দেখতে দেখতে এরকম চটপটে আমের সত্ত্ব খেতে কিন্তু সবারই ভালো লাগে। এমন লোভনীয় আমসত্ত্বটি আমার আম্মু কিভাবে বানিয়ে থাকে চলেন আজকে আপনাদের সাথে আমার মার হাতের আমসত্ত্বর রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আধা কেজি আমের আমসত্ত্ব বানাবো। এজন্য প্রথমে আমগুলো ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি যে আমগুলো নিয়েছিলাম এর মধ্যে কিছু আম ছিল কচি আর কিছু আমের আঁটি শক্ত হয়ে গিয়েছিল। এজন্য যেগুলো কচি আম সেগুলো আমি ছোট টুকরো করে কেটেছিলাম আর আঁটি যেগুলো হয়ে গিয়েছিল সেগুলো আমি আস্তায় রেখে দিয়েছি। আমগুলো কেটে এরপর পানি দিয়ে সেদ্ধ বসাতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে যখন এরকম হয়ে যাবে তখন একটা বাটির উপরে একটা ছালনি বসিয়ে তাতে আমগুলো ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে সেদ্ধ করা আমটা খুন্তির সাহায্যে ডলে ডলে ছাঁকনি দিয়ে এরকম করে আমের পিউরিটা বের করে নিতে হবে। এই ছাঁকনি দিয়ে তেমন একটা ভালো হচ্ছিল না, এজন্য আমি ছাঁকনিটা চেঞ্জ করে বড় ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়েছি। আপনারা এভাবে চেপে চেপে আমের রসটা বের করে নেবেন। বাজারে যে আমসত্ত্বটা বিক্রি হয় সেটা আসলেই স্বাস্থ্যকর কিনা সেটা নিয়ে আমাদের সবসময় দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমসত্ত্বটা বানানো কিন্তু খুবই সোজা। এজন্য আমার আম্মু সবসময় আমের সিজনে বেশি করে আমসত্ত্ব বানিয়ে রাখে। আমের পিউরিটা বের করে নেওয়ার পরে এর মধ্যে আধা চা চামচ লবণ আর ১ চা চামচ বিট লবণ দিয়ে দিতে হবে। লবণটা আমি আমার টেস্ট অনুসারে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এর মধ্যে ১ চা চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। আমসত্ত্বটা খাওয়ার সময় ভাজা শুকনা মরিচের গুঁড়োটা যখন কামড়ে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে হবে। কাঁচা আমটা কতটুকু টক আর আপনারা আমসত্ত্বটা কীরকম মিষ্টি খেতে চান তার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে। আমি এখানে বড় টেবিল চামচের ৬ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। ১ টাকা দামের পালসের ৩টা চকলেট হামানদিস্তাতে করে গুঁড়া করে নিতে হবে। আমের পিউরিটার মধ্যে এই গুঁড়া করা চকলেটটা দিয়ে দিচ্ছি। আমসত্ত্বের মধ্যে এই চকলেটটা দিলে আমসত্ত্বের টেস্টটা অনেক ভালো আসে। এরপর এর মধ্যে আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর সুন্দর একটা কালার আসার জন্য ২ টেবিল চামচের মতো জাফরান রং দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়তে হবে। যখন ঘন হতে শুরু করবে তখন এটা ফুটতে থাকবে। একটু সাবধানে নাড়তে হবে। এরপর নাড়তে নাড়তে যখন একটা প্লেটের উপর নিয়ে দেখবেন এটা আর গড়িয়ে পড়ছে না, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। যে প্লেটে আমসত্ত্বটা ঢালবো সেই প্লেটে তেল মেখে নিতে হবে। প্লেটে ঢেলে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আমার আম্মু যখন বানিয়েছিল তখন এক রোদেই শুকিয়ে গিয়েছিল। আমার আম্মুর হাতের আমসত্ত্ব এতটাই মজা হয় যে এই আধা কেজি আমের আমসত্ত্ব আমি আর আমার বোন বসে একবারেই শেষ করে ফেলেছিলাম। তো বুঝুন কতটা মজা হয়েছিল। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।